হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে ছোট্ট একটি ভিডিও শুরু করছি। সকাল সকাল উঠেই দেখি আমার এই কয়দিন আগে লাগানো জবা গাছটাতে একটা জবা ফুল হয়েছে। আর এই ফুলটার নাম কি আমি ঠিক জানি না। আমি যখন ডালটা নিয়ে এসে বসিয়েছিলাম তখন আমাকে কাকিমা বলেছিল যে এটা নাকি গোলাপ জবা, ঠিক গোলাপ ফুলের মতো দেখতে কতকটা, তার জন্যই নাকি এর নাম গোলাপ জবা। আমি ঠিক জানি না, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপরে এই যে দেখো সকাল সকাল আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বিছানাটা যে কী পরিমাণ অগোছালো হয়ে আছে আর কিছু বলার নেই। তোমাদের এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই বেড কভারটা না অনেকটাই ছোট, তার জন্য বেশি মানে আর কি বিছানার মধ্যে বেশিক্ষণ থাকলে একটু নড়াচড়া করলে মনে হয় যেন যে বেড কভারটা বেশি আর কি অগোছালো হয়ে যাচ্ছে আর গুটিয়ে গুটিয়ে যাচ্ছে। ওই জন্য আর কি খুব পরিমাণে অসুবিধা হয়। দুই তিন দিন পর এই বেড কভারটা আর কি তুলে দেবো, আবার একটা অন্য বেড কভার পাতবো। তো এই যে একটু টান টান করে আমি গুছিয়ে নিচ্ছি। তো এদিকে বিছানাটাও প্রায় গোছানো হয়েই গেছে। আর সকাল সকাল উঠেই আজকে আমি স্নানটা সেরে নিয়েছিলাম, কারণ আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে ভিডিওটায় কী নিয়ে হতে চলেছে। আজকে হচ্ছে আমার পাশের বাড়ির এক কাকার ছেলের অন্নপ্রাশন, সেখানেই যাব। তার জন্য আর কি সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে স্নানটা সেরে নিয়েছি। আর এই যে দেখো আমার কুচু সোনাগুলোকে এখানে কলমি শাকও দিয়ে দিয়েছি খেতে। ওরা না আস্তে আস্তে প্রায় অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর কি সুন্দরভাবে খেলা করছে দেখছো। সকালবেলা একটু খাওয়া দাওয়া করে নর্মালি মানে বাড়িতেই ছিলাম। তারপরে এই যে যাও আমি আর ঠাম্মা মিলে আর কি কাকার ছেলের অন্নপ্রাশনে যাচ্ছি। তাই আমিও রেডি হয়ে গেছি, আমার ঠাম্মাও এদিকে রেডি হয়ে গেছে। আর আমাদের বাড়ির পুরো পাশেই, একদমই পাশে আর কি। এদিকে দেখো আমি আর ঠাম্মা পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাকার ছেলের অন্নপ্রাশনে যাওয়ার জন্য। এই যে দেখো কাকার বাড়িতে আর কি চলেও এসছে, আমাদের ঠিক বাড়ির পাশে, একটা বাড়ির পরেই আর কি। আর এই যে গেটটা খুব সুন্দর লাগছিল আর কি। আর সেই দিনকে না বৃষ্টিও হচ্ছিল, মানে এমনই কপাল যে মানে অন্নপ্রাশনের দিনই বৃষ্টি হচ্ছিল। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কি বলবো, মানে চারিদিকে শুধু কাদা আর কাদা। আর এসেই দেখি পুচকুটাকে এখানে খাওয়ানো চলছে, আর ও তো কিছুই খেতে চাইছে না, শুধু খেতে চাইছে হচ্ছে পায়েসটা ওর খুবই ভালো লাগছে, হয়তো মিষ্টি মিষ্টি লাগছে তার জন্য। এদিকে দেখো মাছের মাথাটা আর কি মুখের মধ্যে ধরে আর কি ফটো তোলার জন্য আর কি। ও তো আর খেতে পারবে না, আর মাছের যেহেতু ওটা ঝাল ছিল ওর মুখেও ঠেকানো হয়নি, সেইভাবে হালকা করে একটুখানি জাস্ট দেয়া হয়েছিল। আর এই যে ওকে একটু সোজা করে বসিয়ে দিচ্ছে ওর দুই মামা মিলে আর কি খাওয়াচ্ছিল। পুচকুটাকে সব রকমের খাবারই আর কি মুখে দেয়া হয়েছিল, কারণ এটাই নিয়মে আছে যে সব কিছুই একটু একটু করে মুখে দিতে হবে। তাই সব কিছু খাবারই পুচকুটার মুখে একটু একটু করে দেয়া হয়েছিল। আর এই যে দেখো ও কীভাবে কান্না করছে। আর এদিকে তারপরে যে রিচুয়ালসগুলো হয় যে বই খাতা, মানে বই না, মানে খাতা পেন পয়সা সোনার উপর আর কি দেয়া থাকে যে কোন জিনিসটা ও ধরবে। তো দেখো ও কোনো কিছুই ধরতে চাইছে না, আর মানে কোনো কিছুই ধরতে চাইছে না। এটা হয়তো আবার পরে নিয়ম পালন করা হবে, কিন্তু এখন তো একদমই কোনো কিছু ধরতে চাইছে না, ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে। তার জন্য কাকিমা এদিকে দেখো পুচকুটাকে কোলেও নিয়ে নিল। তারপরে এদিকে আমি খেতে চলে এসেছি, মানে আমি আর আমার ঠাম্মা। আর এই যে এটা হচ্ছে মেনু কার্ড, আর এখানে কি কি আছে মেনুতে চলো তোমরা একটু দেখে নাও, কারণ আমি সেইভাবে ভিডিও করতে পারিনি যে তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্য আর কি তোমাদের মেনু কার্ডটাই দেখিয়ে দিলাম। এদিকে আমি আর ঠাম্মা খেতে বসেছি, খাবারও দিয়ে দিয়েছে। আর সেইভাবে যেহেতু ভিডিও করা হয়নি, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে। আর খাওয়া দাওয়ার শেষে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আইসক্রিম তো ছিলই। তারপরে বাড়ি যাওয়ার সময় ভাবলাম তোমাদের সাথে একটুখানি গেটটা আরেকবার শেয়ার করে দিই। গেটটা সত্যিই খুব ভালো লাগছিল, সিম্পলের মধ্যে সুন্দর লাগছিল। আর এদিকে ওর ছবিগুলো যেহেতু দেয়া ছিল আরোই যেন বেশি ভালো লাগছিল। এদিকে তারপরে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।